ফাইল চোর মমতা, এই স্লোগান তুলে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে নিয়ে বিজেপি রাস্তায় নেমেছে। বিজেপির এই প্রতিবাদ মিছিল ধর্মতলা থেকে শুরু হয়েছে। আমি কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, দীর্ঘক্ষণ আমরা দেখলাম ধর্মতলা অবরুদ্ধ, তার কারণ বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে মিছিল বা তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আমরা দেখতে পেলাম। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তাদের ব্যানার থেকে পোস্টারে উঠে এলো যে ছবি, সেই ছবির পাশে তারা লিখেছেন ফাইল চোর মমতা। এবং এখানে সেই সবুজ ফাইল, যেই ফাইলটি লাউডন স্ট্রিট থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান, এবং তারপর দেখা যায় যে তার হাতে যে ফাইল রয়েছে সেই ফাইলটা কিসের ফাইল, সেই প্রশ্ন তুলেই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ সেটা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সৌমিত্র খা সহ বিজেপির নেতৃত্ব, সেখানে তমগ্ন ঘোষকেও আমরা দেখছি, এবং তারা ইন্দ্রনীল খাও রয়েছেন, তারা সহ এখানে বিজেপির কর্মী সমর্থকেরা, তারা বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা, তারা কখনো টায়ার জ্বালিয়ে, কখনো পোস্টার ব্যানারে। এবং দেখা গেল এটাও যে আজকে তৃণমূলের কর্মীরা বেশ কয়েকজন তারা গাড়ি করে তারা যখন যাচ্ছিলেন তাদের সভাতে, তাদের মিছিলে যোগদান করার জন্য, যেটা যাদবপুর এডবি থেকে শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় তাদেরকে দেখেও কিন্তু চোর চোর স্লোগান। আরও একবার ছবিটা দেখাচ্ছি এবং এখানে একবার শুনে নেব। কারণ একটা কথাই মনে হবে, জেলায় জেলায় হবে যে কয়লা চোর শুনতাম, বালি চোর শুনতাম, কিন্তু শেষকালে ফাইল চোর। আসলে প্রতিদিনের হিসাব ওই প্রতীকজনের কাছে ছিল। বাংলা বাঙালির কথা বলে, প্রতীকজন তো ঝাড়খণ্ডের, তার জন্য এত দরদ কোথা থেকে এলো? এই তো দরদে মাসির কান্না হচ্ছে, মামাসির মতো কান্না করছিল কালকে। তিনি তো বলতেন যে বাঙালি নয়, বাঙালির বিরোধী ওটা রাখা যাবে না, হিন্দি বলা লোক রাখা যাবে না। আবার তিনি প্রতিজনের বাড়িতে গিয়ে কেন ধর্ণা দিলেন? আসলে কেসটা হচ্ছে চোর মমতা আর বাটপাড় ভাইপো। বাটপাড় ভাইপো গোটা জেলায় জেলায় ঘুরছেন আর বাটপাড়ি করছেন। পশ্চিমবাংলার জন্য একটা শিল্পের নাম করুন যেখানে পশ্চিমবাংলা শিল্প করেছে। উনি তো নিজের ক্ষমতা দেখাচ্ছেন, তার জন্য তো আমরা 355 চাইছি। কারণ পশ্চিমবাংলার পুলিশকে উনি এইবারে নির্বাচনে ব্যবহার করার জন্য চেষ্টা করছেন। প্রতিবার নির্বাচনে ব্যবহার করেন। ওনার যে সমস্ত পুলিশ অফিসাররা ফাইল বস্তাবন্দি করে নিয়ে আসছিলেন, আমার মনে হয় ইমিডিয়েট সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে মাননীয় হাইকোর্টের দেখা উচিত যে কেন এই পুলিশ অফিসাররা এইভাবে ফাইল বস্তাবন্দি করে নিয়ে এসছেন। কারণ পুলিশ অফিসাররা হচ্ছে সরকারি অফিসার, তাদের কালার দেখা উচিত না, তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। তৃণমূল কংগ্রেস চাইছে যে করে হোক দাদাগিরির মতো, দিদিগিরির মতো সরকারের থাকবো। লালু প্রসাদ যাদব একবার বলেছিলেন যে জব তক সিঙ্গাড়া মে আলু তব তক বিহার মে লালু। আমরাও বলছি 2026-এর কলকাতা থেকে শুরু করে জেলার মানুষ সবাই রেডি আছেন, 2026-এ ওকে বিসর্জন হবেই। ইতিমধ্যে আমরা দেখলাম যে সৌমিত্র খা সঙ্গে তমগ্ন ঘোষ, ইন্দ্রনীল খা তারা রয়েছেন, এবং তাদের তরফ থেকে এই যে বিক্ষোভ, এবং সেখানে কিন্তু 355 দাবি করলেন সাংসদ সৌমিত্র খা, এবং তাদের তরফ থেকে এই যে বিক্ষোভ, এই মিছিল আকারে ঠিক ভিক্টোরিয়া হাউসের কাছে, সেইটাই ইতিমধ্যে এখানে অবস্থান করছে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটো ছবি পাশাপাশি, একদিকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, অন্যদিকে বিজেপির প্রতিবাদ কর্মসূচি। সেই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের ঢল, এবং এই ঢলকে সামনে রেখে তৃণমূলের প্রতিবাদ মিছিল যেটা ক্রমশ এগিয়ে চলেছে হাজরার দিকে, যাদবপুর এডবি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে। মূলত কেন্দ্রীয় এজেন্সি যেভাবে গতকাল আপনারা জানেন যে একদিকে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে অভিযান চালিয়েছিল এবং একই সঙ্গে অভিযান চালিয়েছিল আইপ্যাকের অফিসে, তার প্রতিবাদে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তৃণমূলের যে সমস্ত নথি রয়েছে সেটা আর্থিক লেনদেন সংক্রান্ত হতে পারে, সেটা প্রার্থী তালিকা সংক্রান্ত হতে পারে, সেগুলো লুট করতেই ইডি এই অভিযান চালিয়েছে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পথে নেমেছেন। এই মুহূর্তের ছবিটা আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি বলবেন। রাজবিহারের দিকে এগিয়ে চলেছে
এবং আর কিছুক্ষণ পরেই সেটা হাজরাতে পৌঁছে যাবে। হাজরাতে পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখবেন। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলের ডাক দিয়েছিলেন, সেই মিছিলকে ঘিরে আমরা রাস্তায় দেখছি যে রীতিমতো একটা উন্মাদনা তৈরি হয়েছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে হাজার হাজার মানুষ হাঁটছেন, রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় দেখছি যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানানোর জন্য। কোথাও উলুধ্বনি, কোথাও শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জয় বাংলা আওয়াজে ধ্বনিত হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের কাছ থেকে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগেই বলেছিলেন তিনি লড়াইকে ময়দানে নামাতে চান এবং রাস্তায় তাকে রাস্তা দেখাবে। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতেই তিনি যখন রাস্তায় নামেন একটা জনজোয়ার তৈরি হয়। এবং এবার যে ইডির যে অভিযান আইপ্যাক সংস্থা এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে, তার প্রতিবাদে তিনি যে মহামিছিলের ডাক দিয়েছিলেন তাকে ঘিরেও কিন্তু কার্যত একটা জনজোয়ার লক্ষ্য করা যাচ্ছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য নির্বাচনের মুখে, যেখানে নির্বাচন হতে আর মাত্র মেরে কেটে 3 মাস বাকি, এই যে ইডির অভিযানকে, এই যে ইডি সিবিআইকে বারবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তারা তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে কাজে লাগাচ্ছে, যার বিরুদ্ধে বছরভর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব থাকেন এবং নির্বাচনের মুখে যে ইডি অভিযান চালিয়েছে এবং যেটাকে তিনি বলছেন যে নজিরবিহীন অভিযান। কারণ তার বক্তব্য যে আইপ্যাক সংস্থা একটা ভোট কুশলী সংস্থা এবং নির্বাচনের 3 মাস আগে অভিযান মানে তা আইপ্যাক সংস্থা কার্যত তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়। সেখানে তাদের যাবতীয় নির্বাচন সংক্রান্ত রণকৌশল, নথিপত্র, এমনকি প্রার্থী তালিকার বিভিন্ন তথ্যপঞ্জি থাকে, সেটাকেই কালকে লুট করতে এসেছিল ইডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তিনি সরাসরি আঙুল তুলেছেন। তার অভিযোগকে ষড়যন্ত্র করা হয়েছে যাতে তৃণমূলের এই নথিপত্রগুলো বিপক্ষ শিবিরে বিজেপির শিবিরে চলে যায় এবং তৃণমূলকে বেকায়দায় ফেলা যায় নির্বাচনে। তাই আমরা দেখেছিলাম যে তিনি কার্যত তার যে লড়াকু ইমেজ, তার যে অগ্নিকন্যা ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে কিন্তু তিনি স্থান দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন ইডির অভিযান চলাকালীন এবং সেখান থেকে বেশ কিছু নথি একেবারে নথি ফাইলে করে নিয়ে তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু তার পেছনে ইডির অভিসন্ধি রয়েছে, দুরভিসন্ধি রয়েছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তার প্রতিবাদে আজকে রাস্তায়, পাশাপাশি বিজেপির তরফে প্রতিবাদ কর্মসূচির ছবি দেখতে পাচ্ছেন। এই অভিযোগ বিজেপির তরফে তোলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নথি ইডির তদন্ত চলাকালীন চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফাইল চোর মমতা, এই স্লোগান তুলে প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। একদিকে যখন দুপক্ষই কিন্তু, একদিকে যখন ইডি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস, দুপক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ 26-এর নির্বাচন সংক্রান্ত নথি এবং তথ্য লুট করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেগুলো ফিরিয়ে দিতে হবে এবং সেটা কোর্টে জমা রাখতে হবে যতদিন না মামলার নিষ্পত্তি হয়। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিযোগ করা হচ্ছে যে তারা নথি এবং কোনো রকম সিজার বা কোনো রকম সার্চ বন্ধ রেখেছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে যাবতীয় নথি এবং গুরুত্বপূর্ণ তথ্য, ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে ফিজিক্যাল এভিডেন্স কেড়ে নিয়ে চলে এসেছেন, বলপূর্বক নিয়ে চলে এসেছেন। এই অভিযোগ তোলা হয়েছে, সিবিআই তদন্ত চেয়ে ইডির তরফে এবং পিটিশন দাখিল করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।